আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর এই ভিডিওটি মূলত এক ভাইয়ের কমেন্টের ভিত্তিতে মেক করা হয়েছে। ভাইটি রিকোয়েস্ট করেছিল যেন 15,000 টাকার মধ্যে সেরা গেমিং ফোন নিয়ে আসি। আর আজকে মূলত 15,000-এর আশেপাশে তিনটি সেরা গেমিং ফোন নিয়ে সাজানো হয়েছে ভিডিওটি। অনেক অ্যানালাইসিস করে তিনটি ফোন সিলেক্ট করেছে, সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনার ডিসিশন মেকিংয়ে সুবিধা হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। আজকের লিস্টের তৃতীয় নম্বর ফোনটি হলো OnePlus Nord N30 AC। ওয়ানপ্লাসের মতো কোম্পানি 15,000-এ যা যা দিয়েছে শুনলে আপনিও ফোনটি কিনতে চাইবেন। এই ফোনটিতে 6.72 ইঞ্চির IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 60 হার্জের রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেতে ফুল HD+ রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6020, যেটা 7 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ মালি G57 MC2। বাজেট অনুযায়ী প্রসেসরটি বেশ ভালো। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি গেমিংও করতে পারবেন। এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1920x1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। ফোনটি অফিসিয়ালি 128GB ভেরিয়েন্টের, প্রাইস পড়বে 15,999 টাকা। লিস্টের দ্বিতীয় নম্বর ফোনটি হলো Oppo A3X। এই ফোনটির মেইন আকর্ষণ হলো চিপসেট। 15 থেকে 16,000 টাকার মধ্যে এমন প্রসেসর বিশ্বাসই করা যায় না। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ অ্যাড্রেনো 710। এই প্রসেসরের AnTuTu স্কোর 5 লাখেরও বেশি। এটি দিয়ে ইজিলি গেমিং করতে পারবেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস এবং কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটিও বেজেলেস উইথ পাঞ্চ হোল। তবে ফোনটি ক্যামেরাতে হতাশ করেছে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরাতেও 1920x1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটিতে 5100 mAh এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। ফোনটি 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস পড়বে 16,200 টাকা। আজকের লিস্টের 1 নম্বর ফোনটি হলো Motorola Moto G24 পাওয়ার। এই ফোনটি 128GB ভেরিয়েন্টের, আনঅফিসিয়াল প্রাইস পড়বে 16,000 টাকা। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটিও বেজেলেস উইথ পাঞ্চ হোল। এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, আর এই ফোনটিকে প্রোটেক্ট করতে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ডিসপ্লেতে HD+ রেজুলেশনের ভিডিও প্লে করতে পারবেন। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85, যেটা 12 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ মালি G52 MC2। এই প্রসেসর দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 1920x1080 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। তবে মজার বিষয় হলো ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, এবং সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার। এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।